অনেক দিন থেকে বাড়িতে একটা নারকেল ছিল, সেই নারকেলটা আজকে কাটা হয়েছে খাবার জন্য। শেষমেশ দেখা গেল জল টল শুকিয়ে একেবারে শুকনো কাঠ হয়ে গেছে, খাবার যোগ্য নেই, এতটাই শক্ত হয়ে গেছে দাঁতে কাটা যাচ্ছে না। বিশ্বাস করো, নারকেলটা নয় ফেলতে বড্ড মায়া লাগছিল, তাই ভাবলাম না ফেলে এটাকে, এতটাই যখন শক্ত হয়ে গেছে তাহলে এটা থেকে তেল বের করে নিলে কেমন হয়। তাই অনেক কষ্ট করে এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বটি দিয়ে। হাতে করে ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না, বটির সাহায্যেই কাটতে হয়েছে। এই মিক্সিং জারে একটু দেখো থেঁতো করে রেখেছি নারকেলটা, এতটাই শক্ত হয়েছে যে মিক্সিং জারে যদি ওই কাটা নারকেলটা দিই অনেকক্ষণ টাইম লাগবে পিষতে, আর পেশাও যাবে না, মিক্সিটাই শেষ পর্যন্ত খারাপ হয়ে যাবে। তাই শিলে একটুখানি থেঁতো করে নিচ্ছি। তাই অনেক কষ্ট করতে হচ্ছে এই থেঁতো করতে, অনেক শক্ত হয়ে গেছে নারকেলটা। এই শুকনো নারকেল থেকে কিভাবে আমি তেল বের করছি পুরো পদ্ধতিটাই তোমাদেরকে দেখাবো। আর যারা কাঁচা নারকেলের করতে চাও তাদেরকে বলছি, তোমরা নারকেলটা কাঁচা যেমন আমরা কুড়ো করে নিই কুড়ুনির সাহায্যে, সেরকম কুড়ো করেও করতে পারো। তো আমার যেহেতু নারকেলটা শক্ত হয়ে গেছিলো শুকিয়ে গিয়ে, তাই আমি এইভাবে কেটে নিয়ে একটু থেঁতো করে নিচ্ছি, নিয়ে মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। আর যারা কাঁচা নারকেল দিয়ে করতে চাও তারা কুড়িয়ে নিয়ে নারকেলটা এরকম মিক্সিং জারে দিয়ে জল দিয়ে ভালো করে বেটে নেবে। এই দেখো জল দিয়ে দিচ্ছি, ভালো করে নারকেলটাকে বেটে নিতে হবে। ঠিক এই রকম কাদা কাদা মতো হয়েছে। একটা পরিষ্কার কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি, নিয়ে নিচে একটা বাটি রেখেছি। বাটি রেখে এরপরে ওই কাপড়ের মধ্যে নারকেল যে বেটেছিলাম সে বাটাটা দিয়ে দিচ্ছি। যতটা দেওয়া সম্ভব সেই রকমভাবে দিয়ে এইরকমভাবে কাপড়টাকে পেঁচিয়ে যতটা গায়ে জোর দেওয়া যায় সেরকমভাবে জোর দিয়ে দিয়ে নারকেলের দুধটা বের করে নিতে হবে। এইরকমভাবে বের করে নিয়ে কিন্তু লাস্টের এই ছিবড়েটা ফেললে হবে না, ছিবড়েটা রেখে দিয়েছি। এই ছিবড়েটাকেও আবার মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে জল দিয়ে আবার বেটে নেব। নিয়ে যতক্ষণ না পর্যন্ত সব দুধটা বেরিয়ে আসছে নারকেলের, ততক্ষণ পর্যন্ত এই রকমভাবে বেটে বেটে দুধটা বের করে নেব। তিন থেকে চারবার ওই ছিবড়ে নারকেলটাকে জল দিয়ে দিয়ে যতটা সম্ভব দুধটা বের করে নিয়েছি। নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ওই দুধটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এরপরে এই যে নারকেলের দুধটা যেটা বেরিয়েছে একটা কৌটোর মধ্যে রেখে ভালো করে চাপা দিয়ে ফ্রিজের মধ্যে 8 ঘন্টা রেখে দেব। 8 ঘন্টা ফ্রিজে রাখার পরে একদম মালাইটা জমে যাবে ওপরে, আমি কেটে দেখাচ্ছি। ঠিক এই রকম হবে, ওপরটা মালাইটা জমে যাবে দইয়ের মতো শক্ত হয়ে, আর নিচে পুরো নারকেলের জলটা থাকবে। ঠিক এই রকম হবে। পুরোটা আমি নিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, যে বাটিটাতে আমি গরম করব তেলটা আর কি করব আগুনে বসিয়ে, তো সে বাটিটার মধ্যে পুরোটা নিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে আছে, আর লোতেই রাখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেম লোই থাকবে। লো রেখে অনবরত নাড়ছিলাম, নাড়তে নাড়তে দেখো এরকমভাবে ফেনা উঠে এসেছে। এরপরে এটা ফেনাটা যখনই মরে আসবে তখনই তেল ছাড়তে শুরু করবে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো যখনই তেলটা ছাড়তে শুরু করবে তখনই গাদটা নিচে চলে যাবে, যে মালাইটা সেটা গাদ হয়ে নিচে চলে যাবে আর তেলটা ওপরে ভেসে উঠবে। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কম থাকবে। নারকেল তেল আমার মোটামুটি রেডি হয়েই গেছে, দেখতে পাচ্ছ একটুও ফেনা নেই, ফেনাটা সব মরে গেছে। আর নারকেলের যে গাদটা ছিল, মালাইয়ের যে গাদটা ছিল, সেই গাদটা নিচে চলে গেছে। একদম যেমন ভাজা হলে যেমন হয় কালারটা, ঠিক কালারটা হয়ে গেছে, তেলও বেরিয়ে এসেছে। তো চলো এবার নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম,
ঠান্ডা হয়ে যেতে আমি একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি তেলটা। তবে একটা পরিষ্কার কাপড়ে দিয়ে ওই তেলটা ছেঁকে নিয়েছি, আর মালাইটা যেটা নিচে জমেছিল সেটাকেও চিপে চিপে তেল বের করে নিয়েছি। তৈরি হয়ে গেল খাঁটি বিশুদ্ধ নির্ভেজাল পিওর নারকেল তেল, যেটা চুল এবং ত্বকের জন্য বিশেষ উপকারী একটা উপাদান, এবং এটি রান্নার কাজেও ব্যবহার করা যেতে পারে।